अजमाइन अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन मादानिल जुद वल करम माबाइल इल्म वल हिल्म वल हिकम व आलिहि व साहबिहि व बारिक वसल्लिम। আলহামদুলিল্লাহ, আমরা আজকে যে কিতাবটা শুরু করতে যাচ্ছি এটা হচ্ছে উসুল হাদিসের উপর লিখিত একটি কিতাব, যেটাকে আমরা মুকাদ্দিমাতুল শেখ দেহলভী বলে থাকি এবং মুকাদ্দিমাতুল মেশকাতও বলে থাকি। এই মুকাদ্দিমাতুল মেশকাত এটা হলো উসুল হাদিসের উপর একটি লিখিত কিতাব, যেটা শেখ আলাল ইতলাক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাহুল বারি কিতাবটি লিখেছেন। তো এটা উসুল হাদিসের উপর লিখিত একটি কিতাব। এর আগে আমরা অবশ্যই জানব যে উসুল হাদিসের পরিচয় কি। উসুলুল হাদিস এখানে দুইটা শব্দ। উসুলুন এটা হচ্ছে আসলুনের জমা, উসুলুল হাদিস এই দুইটা শব্দের মধ্যে সম্পর্ক হলো মোরক্কবে এজাফি, উভয়টার মধ্যে মোরক্কবে এজাফি হয়েছে। উসুলুল হাদিস, উসুল শব্দের লগবে মানা হচ্ছে নিয়ম নীতি, পদ্ধতি, কানুন ইত্যাদি। আর হাদিস মানে তো আল কৌলু আল ওয়াজ আন নসিহাতু ইত্যাদি ইত্যাদি আছে। তো আসলে উসুলুল হাদিস শব্দের অর্থ দাঁড়াবে হাদিসের কিছু নিয়ম নীতি বা মূলনীতি, হাদিসকে যাচাই বাছাই করার কিছু মূলনীতিকে মূলত উসুল হাদিস বলা হয়। প্রত্যেকটা এলমের এক একটি কি থাকে, বিষয়বস্তু থাকে। ঠিক তেমনিভাবে উসুল হাদিসেরও একটা কি আছে, মৌজুলাহু বিষয়বস্তু আছে। মৌজু উসুলিল হাদিস, মৌজু উসুলিল হাদিস, অর্থাৎ উসুল হাদিসের মৌজুলাহু কি, বিষয়বস্তু কি। উসুল হাদিসের বিষয়বস্তু হচ্ছে আস সনদু ওয়াল মাতানু মিন হাইসুল কবুলে ওয়ার রদ্দে, অর্থাৎ হাদিস গ্রহণযোগ্য হওয়া না হওয়া নিয়ে আলোচনা করে যে বিষয়, এটাকে বলা হয় উসুলুল হাদিস। ঠিক তেমনিভাবে একটি উদ্দেশ্য আছে, উসুল হাদিসেরও একটা কিয়া থাকে, উদ্দেশ্য থাকে। গরজু উসুলিল হাদিস, উসুল হাদিসের গরজ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে মারেফাতুস সহিহে মিন গায়রিহি, অর্থাৎ অসংখ্য হাদিসের মধ্যে যে হাদিসগুলো গ্রহণযোগ্য আমলযোগ্য, সে সমস্ত হাদিসগুলোকে যেভাবে চিনা দরকার সেইভাবে চিনার জন্য, সহি হাদিসগুলো জানার জন্য মূলত উসুল হাদিসে পড়ার উদ্দেশ্য। এলমুল নাহু, এলমুল সরফ, এলমুল বালাগাত, যত প্রকার এলম আছে প্রত্যেক এলমের এক একটা কি থাকে, বিষয়বস্তু থাকে। ঠিক তেমনিভাবে উসুল হাদিসেরও একটি বিষয়বস্তু আছে, উসুল হাদিসেরও একটি উদ্দেশ্য গরজ আছে। তো আমরা যেটা এখন পড়ব এটা হচ্ছে মুকাদ্দিমাতুল মেশকাত। এটা লিখেছেন শেখ আলাল ইতলাক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তো এটাকে মুকাদ্দিমাতুল মেশকাতও বলা হয়। আমরা এখন শুরু করব যে মুকাদ্দিমাতুন ফি বয়ানি বাজি মুস্তালাহাতি ইলমিল হাদিস। মুকাদ্দিমাতুন এটা এমন একটি মুকাদ্দিমা, ফি বয়ানে যেখানে বর্ণনা করা হয়েছে, বাজি মুস্তালাহাতি কিছু পরিভাষা, ইলমিল হাদিস এলমে হাদিস সম্পর্কে। অর্থাৎ এই মুকাদ্দিমার মধ্যে তিনি এলমে হাদিস সম্পর্কে কিছু পরিভাষা উল্লেখ করেছেন। এখানে মুকাদ্দিমাতুন শব্দটিকে দুইভাবে পড়া যায়, মুকাদ্দিমাতুন অথবা মুকাদ্দামাতুন, বিফতাহি দাল অথবা বিকসরি দাল। তা আমরা যদি মুকাদ্দামাতুন পড়ি তাহলে এটা ওয়াহেদ মুজাক্কার ইসমে মফুলের সিগা হবে, আর যদি মুকাদ্দিমাতুন বিকসরি দাল পড়ি তাহলে এটা হবে কি, ইসমে ফাইল ওয়াহেদ মুজাক্কার হবে। আসলে শব্দটিকে কি মুকাদ্দামাতুন পড়ব না মুকাদ্দিমাতুন পড়ব, এটা নিয়েও ওলামায়ে কেরামের কিছু কিলা উকিলা আছে। বিশেষ করে আল্লামা জামাকশরী, যিনি সাহেবু তাফসিরিল কাশাফ, উনি বলেছেন শব্দটিকে মুকাদ্দিমাতুন অর্থাৎ বিকসরির দাল পড়াটা আসাহু, খুব বেশি বিশুদ্ধ বলেছেন। এতদ সত্ত্বেও মুকাদ্দামাতুন অথবা মুকাদ্দিমাতুন উভয়ভাবে পড়া যাবে।
এই মুকাদ্দিমাতুল শব্দটি আসলে আসলো কোত্থেকে? মুকাদ্দিমাতুল শব্দটি আসলো মুকাদ্দিমাতুল জাইশ থেকে। মুকাদ্দিমাতুল জাইশ থেকে এসেছে। তো মুকাদ্দিমাতুল জাইশ মানে যুদ্ধের মধ্যে দুইটা দল থাকে, একটা দল হচ্ছে সামনে থাকে আর একটা দল পিছনে থাকে। তো সামনে যে দল থাকে, যুদ্ধের মধ্যে যে দল সামনে থাকে, একেবারে অগ্রভাগে থাকে, সেটাকে মুকাদ্দিমাতুল জাইশ বলা হয়। সে মুকাদ্দিমাতুল জাইশ থেকে এই মুকাদ্দিমা শব্দটির ইস্তেমাল এসেছে। তো এটার মধ্যে মুনাসাবত কি? মুনাসাবত হচ্ছে যুদ্ধের মধ্যে সৈন্য আগে থাকে আর কিতাবের মধ্যে মুকাদ্দিমাটা আগে থাকে, এই কারণে এটাকে কি বলা হয়? মুকাদ্দিমা বলা হয়। তা আমরা দেখব যে এই মুকাদ্দিমার মধ্যে তিনি লিখেছেন যে এখানে কিছু হাদিসের পরিভাষা উল্লেখ করা হয়েছে। মিম্মা ইয়াকফি, যা যথেষ্ট হবে, ফি শরহিল কিতাব, এই কিতাবের জন্য। এই কিতাব মানে এই মেশকাত শরীফের জন্য, অর্থাৎ এই মেশকাত শরীফকে বুঝার জন্য যে সমস্ত নিয়ম নীতি উল্লেখ করলে যথেষ্ট হবে, কাফি হবে, সেগুলো তিনি এখানে উল্লেখ করেছেন। এখানে আল কিতাব মানে আই মেশকাতিল মাসাবি। তো উনি কিভাবে লিখেছেন? মিন গায়রে ততবিলিন ওয়াইতনাবিন, এটা সময়ের দিক থেকে এবং লফজের দিক থেকে একেবারে সংক্ষেপ করে লেখা হয়েছে। এরপরে বলা হচ্ছে এলম, মানে তুমি জেনে রাখো। এটার মুখাতব হলো ছাত্রদেরকে। এলম, তুমি জেনে রাখো, আন্নাল হাদিস আফি ইস্তেলাহি জমহুরুল মুহাদ্দিসিনা। জমহুরুল মুহাদ্দিসিন মানে অধিকাংশ মুহাদ্দিসিন কেরামের মতে হাদিস শব্দটি কি হয়? ইউতুলাকু, ব্যবহার হয় আলা কৌলিন নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথার উপর, ওয়াফালিহি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাজের উপর, ওয়া তাকরিরিহি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মৌনসম্মতির উপর। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাজ, কথা, মৌনসম্মতি উভয়ের জন্য হাদিস শব্দটি কি হয়? ইস্তেমাল হয়, ব্যবহার হয়। এরপরে তকরিরের অর্থ করতেছে। এই যে এখানে বলা হয়েছে ওয়া তাকরিরিহি, তাকরিরের অর্থ কি, মানা কি, সেটা বলতেছে। ওয়ামানা তাকরির, তাকরির অর্থ হলো আন্নাহু ফাআলা আহাদুন, আন্নাহু ফাআলা আহাদুন, কেউ কোনো কাজ করলো, আও কলা শাইয়ান, অথবা কেউ কোনো কিছু বলল, ফি হাদারাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেউ কোনো কথা বলল বা কোনো কথা, কোনো কাজ করলো, কোনো কথা বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে করেছে, ওয়ালাম ইউনকিরহু ওয়ালাম ইয়ানহাহু, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে নাই? এটাকে নিষেধও করে নাই, এটাকে বারণও করে নাই, বরংস সাকাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পরেও, শোনার পরেও চুপ রয়েছিলেন, সম্মতি দিয়েছিলেন। ওয়াকাররারা, তিনি দেখেও সম্মতি দিয়েছেন। ওয়াকাযালিকা, এটাকে বলা হয় তাকরির। অর্থাৎ তাকরির মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো কথা বললো বা কোনো কাজ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে সম্মতি দিয়েছেন, চুপ রয়েছেন, এটাকে নিষেধ করেনি, এটাকে বলা হয় তাকরির। এরপর বলা হচ্ছে ওয়াকাযালিকা, অনুরূপভাবে ইউতুলাকু আলা কওলি সাহাবিয়্যি ওয়া ফাইলি ওয়া তাকরিরি, বলছে হাদিস শব্দটি যেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ মনুসম্মতির জন্য ব্যবহার হয়, ঠিক তেমনিভাবে সাহাবীদের কথা কাজ এবং মনুসম্মতির জন্য ব্যবহার হয়। শুধু তাই নয়, ওয়া আলা কওলি তাবিঈ ওয়া ফাইলিহি ওয়া তাকরিরিহি, এমনকি হাদিস শব্দটা তাবিঈদের কথা কাজ মনুসম্মতির জন্য ইস্তেমাল হয়, ব্যবহার হয়। তাহলে বোঝা গেল হাদিস শব্দটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ, সাহাবীদের কথা কাজ, মনুসম্মতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ মনুসম্মতি, সাহাবীদের কথা কাজ মনুসম্মতি এবং তাবিঈদের কথা কাজ মনুসম্মতির জন্য ইতলাক হয়, ইস্তেমাল হয়। এরপরে সনদের বর্ণনা দিচ্ছে, অর্থাৎ হাদিসের প্রকার, সনদের দৃষ্টিকোণ থেকে। ফামান তাহা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকালু লাহুল মরফু, যে হাদিসের সনদটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গিয়ে পৌঁছবে, সেটাকে বলা হয় মরফু হাদিস। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গিয়ে যে হাদিসের সনদটা পৌঁছবে, সেটাকে কি বলা হবে? মরফু হাদিস বলা হবে। এটা রফউন থেকে মরফু। ওয়ামান তাহা ইলা সাহাবী ইউকালু লাহুল মওকুফ, এবং যে হাদিসের সনদটা কোনো সাহাবী পর্যন্ত গিয়ে পৌঁছবে, তাহলে সেটাকে বলা হবে মওকুফ। এটা ওয়াকফুন থেকে মওকুফ। এটা যে মওকুফ হাদিস, সেটা কিভাবে চিনবে? কামা ইউকালু, যেমন বলা হয় কলা, তিনি বলেছেন,
আউ ফালা, অথবা তিনি করেছেন, আউ কর্রারা ইবনু আব্বাসিন, অথবা ইবনে আব্বাস সম্মতি দিয়েছেন, ইবনে আব্বাস বলেছেন, ইবনে আব্বাস করেছেন। যদি এইভাবে কোনো সাহাবী করেছেন, বলেছেন, সম্মতি দিয়েছেন, এইভাবে বলা হয়, তাহলে আমরা বুঝে নেব এটা কি মওকুফ হাদিস। যেহেতু ইবনে আব্বাস উনি তো সাহাবী, তো সাহাবী যেহেতু বলছে, করছে, সম্মতি দিয়েছে, তাহলে বুঝে যাচ্ছে হাদিসের সনদটা ওই সাহাবী বরাবর গিয়ে পৌঁছেছে। এইভাবে যদি বলা হয় তাহলে বুঝে নেব এটা কি হাদিস, মওকুফ হাদিস। হ্যাঁ, অন্যভাবে বলতে পারে, সেটা কি আও আন ইবনে আব্বাস ইন মওকুফান, অথবা এভাবে বলতে পারে যে এটা ইবনে আব্বাস থেকে মওকুফ হয়েছে। তো ইবনে আব্বাস উনি সাহাবী, তো সাহাবী থেকে মওকুফ হয়েছে মানে কি, এটা ওই সাহাবী নিজে কি করছে, বর্ণনা দিছে। এখান থেকে বোঝা যাচ্ছে, এই ইস্তিলাহ দেখে আমরা বুঝতে পারতেছি এটা মওকুফ হাদিস। এইভাবে বলতে পারে আও, অথবা মওকুফুন আলা ইবনে আব্বাসিন, অথবা এইভাবে বললেও আমরা বুঝে নেব যে এই হাদিসের সনদটা ইবনে আব্বাস পর্যন্ত গিয়ে ওনার উপর কি হয়েছে, মওকুফ হয়েছে। তাহলে ইবনে আব্বাস উনি সাহাবী। এটা যে কোনো সাহাবীর ক্ষেত্রে যদি এই পরিভাষাগুলো ব্যবহার করা হয় তাহলে আমরা ধরে নিব এটা কি মওকুফ হাদিস। এরপরে বলা হচ্ছে ওয়ামান তাহা ইলা তাবেঈ ইউকালু লাহুল মকতুব, আর যে হাদিসের সনদটা কোনো তাবি বরাবর গিয়ে পৌঁছেছে তাহলে এটাকে কি বলা হবে, মকতু হাদিস বলা হবে। হ্যাঁ, ওয়াকাদ খাসসাসা বাদুহুমুল হাদিসা বিল মারফু'i ওয়াল মাওকুফে ওয়াল মাকতু'ে ইউকালু লাহুল আথার। এখানে একটা এই মত, অর্থাৎ কেউ কেউ ওয়াকাদ খাসসাসা, কেউ কেউ হাস করেছেন, কাকে, ওই লফজ হাদিসকে, অর্থাৎ হাদিস শব্দটিকে কেউ কেউ কি করেছেন, নির্দিষ্ট করেছেন বিল মারফু'i ওয়াল মাওকুফ, মরফু এবং মওকুফ হাদিসের জন্য। তাহলে আমরা ইতিপূর্বে পড়েছি হাদিস শব্দটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবী উভয়ের কথা কাজ মনুসম্মতির জন্য ব্যবহার হয়। কিন্তু কেউ কেউ বলতেছে না, সবার জন্য ব্যবহার হয় না, বলতেছে হাদিস শব্দটি বিল মরফুয়ে ওয়াল মওকুফ। এখানে বিল মরফুয়ে মানে লিল মরফুয়ে ওয়াল মওকুফ, অর্থাৎ মওকুফ এবং মরফু হাদিসের জন্য হাদিস শব্দটি কি হয়, ব্যবহার হয়। ঠিক আছে, মকতুর জন্য কি ব্যবহার হয় না, হাদিস শব্দটি ব্যবহার হয় না। এটা কে কে বলছে, বলছে তো মকতুকে কি বলা হবে, ইনারা বলছেন যে ইজিল মকতু ও ইউকালু লাহুল আসার, বলছে যেটা মকতু হাদিস এটাকে কি বলা হয় না, হাদিস বলা হয় না, এটাকে আসার বলা হয়। এটা কেউ কে বলছে আর কি। এরপর ইনারা আরো যুক্তি পেশ করতেছে, ওয়াকাদ ইউতলাকু আলাল আসারু আলাল মরফুয়ে আইজান। ইনারা বলতেছে শুধু তাই নয়, মওকুফ হাদিসের জন্য আসার ব্যবহার হয় তাই নয়, ওয়াকাদ ইউতলাকু, আবার কখনো কখনো এতলাক হয় আল আসারু আলাল মরফুয়ে আইজান, মরফু হাদিসের জন্যও অনেক সময় আসার শব্দটি ব্যবহার হয়। ঠিক আছে, এখানে কখনো কখনো অর্থটি আমি কোত্থেকে নিয়েছি, এখানে বলা হচ্ছে ওয়াকাদ ইউতলাকু, ইউতলাকু এটা সিগায়ে মুজারে, তো সিগায়ে মুজারের মা কবল যখন কদ আসে তখন কিসের অর্থ দেয়, কখনো কখনো অর্থ দেয়। তো এখানে ওয়াকাদ ইউতলাকু মানে কখনো কখনো এতলাক হয় আল আসারু, আসার শব্দটি আলাল মরফুয়ে আইজান, মরফু হাদিসের জন্য আসার শব্দটি ব্যবহার হয়। ইনারা বলতেছে, কেউ কেউ বলছে যে দেখো শুধুমাত্র মকতুকে আসার বলা হয় তা নয়, বলছে এমনকি মরফু হাদিসকেও অনেক সময় কি বলা হয়, আসার বলা হয়। বলছে এটার প্রমাণস্বরূপ ইনারা বলছেন কামা ইউকালু, যেমন বলা যেতে পারে আল আদিয়াতুল মাসুরাতু, কামা ইউকালু যেমন বলা হয় আল আদিয়াতুল মাসুরাতু লিমা জাআ মিনাল আদিয়াতে আনিন নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সমস্ত দোয়া দিয়ে এসেছে এগুলোকে কি বলা হয়, দোয়ায়ে মাসুরা বলা হয়। তো মাসুরা শব্দটি আসার শব্দ থেকে। আচ্ছা বলো, আমরা যে ইতিপূর্বে পড়েছি যে হাদিসের সনদটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছবে এটাকে কি বলা হয়, মরফু বলা হয়। তো মরফু বলা হলে যে সমস্ত দোয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, তো ওই সমস্ত দোয়ার সনদগুলো রসুল পর্যন্ত পৌঁছবে না, পৌঁছবে। তো রসুল পর্যন্ত পৌঁছলে এটা তো হাদিসে মরফু। তো মরফু সনদে বর্ণিত দোয়াগুলোকে বলা হচ্ছে দোয়ায়ে মাসুরা। তো মাসুরা শব্দটা আসার থেকে এসেছে, তাহলে বুঝা যাচ্ছে এই মরফুর হাদিসের জন্যই অনেক সময় আসার শব্দটা ব্যবহার হয়। এটা কেউ কেউ মতামত দিছে আর কি।
এরপর আরো বলছে শুধু তাই না, ওয়া তহাবি সাম্মা কিতাবাহুল মুস্তামালু আলা বয়ানিল হাদিসিন নববিয়্যাতে ওয়া আসারি সাহাবা। ইমাম আবু জাফর আত-তহাবি রহমতুল্লাহ আলাইহি, যিনাকে হানাফি মাযহাবের ব্যারিস্টার বলা হয়, তিনি একটি কিতাব লিখেছেন যেটাকে শরহু মানিল আসার বলা হয়। বলছে দেখো, ইমাম তহাবি রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে হাদিস এনেছেন কি, আলা বয়ানিল হাদিসিন নববিয়্যাত ওয়া আসারি সাহাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সাহাবীদের আসার তিনি কোথায় এনেছেন, কিতাবের মধ্যে শামিল করেছেন। অর্থাৎ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সাহাবীদের আসার অর্থাৎ মরফু মওকুফ সম্বলিত হাদিসগুলো তিনি যে কিতাবের মধ্যে এনেছেন, তিনি সেই কিতাবের নাম দিয়েছে কি, শরহু মানিল আসার, বিশরহে মানিল আসার। বলছে শরহু মানিল আসার নাম দিয়েছে আসার, কিন্তু হাদিসের মধ্যে কি আছে, বর্ণনার মধ্যে উনি মওকুফ হাদিসও এনেছেন, মরফুও এনেছেন। তো যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস এনেছেন এবং আসারে সাহাবা এনেছেন, তাহলে ওই কিতাবের নাম দেওয়ার মধ্যে উনি কি ব্যবহার করেছেন, আসার ব্যবহার করেছেন। তাহলে বোঝা গেল যে মরফু হাদিস সম্বলিত কিতাবের নাম যেহেতু তিনি আসার রেখেছেন, তাহলে বোঝা যাচ্ছে যে মরফু হাদিসের জন্য আসার শব্দটি ব্যবহার হয়। এটা কেউ কেউ বলছে আর কি, ওলামা এখানে যুক্তি পেশ করতেছে। এরপর আরো একটি ইনারা যুক্তি দিচ্ছে, বলছে ওয়াকালা সাহাবী, ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি ইনি বলেছেন, আন্নালি তাবারানি কিতাবান মুসাম্মান বিতাহযিবিল আসার। ইমাম তাবারানির একটি হাদিসের কিতাব, এখানে অনেকে বলেছেন এখানে তাবারানি হবে না, এটা হবে কি, তাবারি হবে, এই কথাটি বলছে। তো যাই হোক, যে ইমাম তাবারানির একটি কি আছে, হাদিসের কিতাব আছে, যে কিতাবের নাম দিয়েছে তাহযিবিল আসার, অর্থাৎ তাহযিবুল আসার এই কিতাবের নাম। এই কিতাবটি তিনি লিখেছেন মা আন্নাহু মখসুসুন বিল মরফু'i, বলছে তিনি সেখানে নির্দিষ্ট করেছেন শুধু মরফু হাদিস আনবে, মরফু হাদিস ব্যতীত অন্য কোনো হাদিস আনবে না। তো তিনি যদি কিতাবের মধ্যে শুধু মরফু হাদিস আনে, তাহলে সেই কিতাবের নাম দিয়েছে কি, তাহযিবুল আসার। তাহলে হাদিস এনেছে মরফু, নাম দিয়েছে আসার। তাহলে ইনারা বলতেছে যে দেখো, যে মরফু হাদিসের জন্য আসার শব্দটি ব্যবহার হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে হাদিস শব্দটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ মনুসম্মতি, সাহাবীদের কথা কাজ মনুসম্মতি, তাহাবীদের কথা কাজ মনুসম্মতি, এটা হলো জমহুরুল মুহাদ্দিসিন, অধিকাংশ মুহাদ্দিসিন কেরামের মতামত। এই যে মরফু হাদিসের জন্য যে আসার ব্যবহার হয়, এটা হলো বাজ ওলামায়ে কেরামের কৌল। এরপর বলা হচ্ছে, বলছে ইমাম তাবারানি যে কিতাব তাহযিবুল আসার, এই কিতাবের মধ্যে তিনি মরফু হাদিসের জন্য নির্দিষ্ট করেছেন, কিন্তু নির্দিষ্ট করলেও কিন্তু মওকুফ হাদিসে ওখানে ইনি এনেছেন। তো আনছে কেন, সেটা জবাব দিচ্ছে। বলছে ওয়ামা যুকিরা ফিহি মিনাল মওকুফ, বলছে তাহযিবুল আসার কিতাবের মধ্যে মরফু হাদিসের জন্য নির্দিষ্ট করা সত্ত্বেও যে মওকুফ হাদিসগুলো আনা হয়েছে, সেগুলো শুধুমাত্র আছে কি জন্য, বলছে ফবিতরিকি তাবিঈ ওয়া তাতাফুলি, বলছে এটা রিলেটেড হওয়ার কারণে, মানে ইনি মরফু হাদিস এনেছেন, প্রয়োজনবশত যদি মওকুফ হাদিস আনতে হয়েছে, রিলেটেড হওয়ার কারণে, প্রাসঙ্গিক হওয়ার কারণে তিনি মওকুফ হাদিসও এনেছেন। না হয় তিনি তাহযিবুল আসারকে নির্দিষ্ট করেছেন শুধুমাত্র কিসে হাদিস আনবে, মরফু হাদিস আনবে। ঠিক আছে। এরপরে খবর এবং হাদিসের পার্থক্য, আমরা তো এখন হাদিস সম্পর্কে জানলাম না। এবার খবর এবং হাদিসের মধ্যে অবশ্য কি আছে, সূক্ষ্ম পার্থক্য আছে। সূক্ষ্ম পার্থক্য থাকলেও কিন্তু মশহুর হলো একই অর্থ ব্যবহার হয়। এই জন্য ইনি বলেছেন ওয়াল খবর ওয়াল হাদিসু ফিল মশহুরে বিমানা ওয়াহিদিন, বলছে খবর এবং হাদিস এই একই অর্থ ব্যবহার হয়, এটা হলো মশহুর, এটা হলো আকসর। ঠিক আছে। ওয়াবাদুহুম, কিন্তু কোনো কোনো ওলামায়ে কেরাম, কোনো কোনো মুহাদ্দিসরা খসসুল হাদিসা, হাদিস শব্দটিকে কি করেছেন, নির্দিষ্ট করেছেন বিমা জা আনিন নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহাবাত ওয়া তাবেঈন, কিন্তু কোনো কোনো মুহাদ্দিসিনে কেরাম হাদিস শব্দটিকে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তাবেঈনদের বর্ণিত হাদিসগুলোকে ইনারা কি বলেছেন, হাদিস
বলেছেন হাদিস শব্দটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং তাবিঈনে কেরামের যে বর্ণিত হাদিস, এইগুলোর জন্য, এই বর্ণনাগুলোর জন্য অনেকে কি বলেছেন, হাস করেছেন হাদিস শব্দটিকে। আর খবরকে কি করেছেন, বলছেন ওয়াল খবরু বিমা যা আন আখবারিল মুলুকে ওয়াস সালাতিন ওয়াল আইয়ামিল মাজিয়া। আর খবর শব্দটিকে এই অতীতকালের রাজা বাদশাদের ইতিহাসের জন্য হাস করেছেন। তাহলে খবর এবং হাদিস সম্পর্কে আমরা জানলাম যে খবর এবং হাদিস একই অর্থে ব্যবহার হয়। এটা হলো মানায়ে মশহুর, এটা সুপ্রসিদ্ধ একটি অর্থ। যদিও বা কি আছে, পার্থক্য আছে, সূক্ষ্ম পার্থক্য। আবার অনেকে বলেছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং তাবিঈনের কাছ থেকে যে বর্ণনা, ওই বর্ণনাগুলোর জন্য ইনারা হাস করেছেন হাদিস শব্দকে। আর অতীতকালের ঘটনাবলী অর্থাৎ রাজা বাদশাদের যে ইতিহাস, এগুলোর জন্য খবরকে হাস করেছেন। ওয়ালিহাজা, এই জন্য ইউকালু বলা হয় লিমান ইয়াস্তাগিলু বিসুন্নাহ মুহাদ্দিসুন, যে ব্যক্তি সুন্নাহ নিয়ে গবেষণা করে, সুন্নাহ নিয়ে ব্যস্ত থাকে, তাকে বলা হয় মুহাদ্দিস। তো এখানে তোমরা বলতে পারো যে সুন্নাহ নিয়ে গবেষণা করলে মুসান্নি হবে, কিন্তু এখানে তো মুহাদ্দিস হবে না। হাদিস নিয়ে গবেষণা করলে না মুহাদ্দিস হবে। কিন্তু ইনার পরিভাষা দেখো যে এখানে বলা হয়েছে ইউকালু লিমান ইয়াস্তাগিলু বিসুন্নাহ মুহাদ্দিসুন, যে আলেম এই সুন্নাহ নিয়ে গবেষণা করে তাকে মুহাদ্দিস বলা হয়। তার মানে প্রত্যেকটা হাদিস সুন্নাহ নয়, কিন্তু প্রত্যেকটা সুন্নাহ হাদিস। এই জন্য মানুষ সুন্নতের উপর আমল করতে পারে, যে হাদিসের উপর আমল করতে পারে না। তো প্রত্যেকটা হাদিস যেহেতু সুন্নত নয়, প্রত্যেকটা সুন্নত হলো হাদিস। এই জন্য সুন্নতের উপর আমল করলে হাদিসের উপরও আমল হয়। তো মানুষ আমল করতে পারে সুন্নতের উপর। এই জন্য যে ব্যক্তি সুন্নাহ নিয়ে গবেষণা করে, প্রকৃত তিনিই হাদিস নিয়ে গবেষণা করে। এই জন্য মানুষ আহলে সুন্নত হতে পারে, আহলে হাদিস হতে পারে না। কারণ হাদিসের উপর সবাই আমল করতে পারবে না, সুন্নতের উপর আমল করতে পারবে। এই জন্য সুন্নাহ নিয়ে গবেষণা করা মানে হাদিস নিয়ে গবেষণা করা। এই জন্য যিনি সুন্নাহ নিয়ে গবেষণা করে, ইনাকে প্রকৃতপক্ষে কি বলা হয়, মুহাদ্দিস বলা হয়। এই জন্য তিনি বলেছেন ওয়ালিহাজা, এই জন্য ইউকালু লিমান ইয়াস্তাগিলু বিসুন্নাহ মুহাদ্দিসুন, যে ব্যক্তি সুন্নাহ নিয়ে গবেষণা করবে তাকে কি বলা হয়, মুহাদ্দিস বলা হয়। আর ওয়ালিমান ইয়াস্তাগিলু বিতাওয়ারিখ, তারিখুনের জমা তাওয়ারিখ, অর্থাৎ যে ব্যক্তি ইতিহাস নিয়ে গবেষণা করে আখবারিও, তাকে কি বলা হয়, আখবারি বলা হয়। অর্থাৎ ইনারা দেখাচ্ছে যে দেখো যে খবর এবং হাদিস শব্দের মধ্যে যে পার্থক্য ইনারা দেখাচ্ছেন। বলছে দেখো যারা সুন্নাহ নিয়ে গবেষণা করে, হাদিস নিয়ে গবেষণা করে, এদেরকে কি বলা হয়, মুহাদ্দিস বলা হয়।